হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা শিখব কাস্টম টি শার্ট ডিজাইন। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে টেক্সটগুলো টাইপ করে নিব। এবার আমরা দুই পাশে দুইটা রুলার নিব। এখানে সবগুলোকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিব। টেক্সটটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসবো। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এগুলাকে সিলেক্ট করে এটাকে শিফট প্রেস করে আমরা নিচের দিকে নিয়ে আসব। প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব। সেমভাবে এটাকে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে আমরা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসব। সেমভাবে আমরা আটটাকেও এখানে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর একটু উপরের দিকে অ্যাডজাস্ট করে নিব। এখানে এটাকে শিফট প্রেস করে আমরা একটু এই পাশে নিয়ে আসবো। সেম ভাবে আবারও ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে একটু বাড়িয়ে নিব। এই টেক্সটটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। এটাকে আমরা আরেকটু বড় করে নিব নিচের দিকে। এটাকে আমরা এই পাশে একটু বড় করে নিব। সেম ভাবে আমরা ফিটাকেও নিচের দিকে একটু বড় করে নিব। টেক্সটগুলোতে আমরা এবার কালার অ্যাপ্লাই করে নিব। এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিব। সেম ভাবে সবগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব। এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে লাইন টুল থেকে আমরা এখানে একটা লাইন ড্র করে নিব। এটার স্ট্রোক সাইজ একটু বাড়াবো। এখান থেকে আমরা এটাকে অল্ট প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। এগুলাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এটাকে একটা কপি করে আমরা এই পাশে নিয়ে আসব। আর একটা কপি এই পাশে রাখবো, আর একটা এই পাশে। এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে নিব। এটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাব। আমরা এখানে অল্টার প্রেস করে মাইনাস ফন্ট করে দিব, দেন এক্সপান্ড। সেম ভাবে সবগুলো করে নিব। পিছনে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিব। এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব।
সবগুলাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এটা এই পাশে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। অল্টার এবং শিফট প্রেস করে আমরা আরেকটু বড় করে নিব প্রয়োজন অনুযায়ী। এখান থেকে এটাকে অ্যালাইন করে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।